আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিনা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি ফুলকপির পাকোড়া রেসিপি। একবার যদি আপনারা এই পদ্ধতিতে ফুলকপির পাকোড়া তৈরি করে খান তাহলে বারবার এইভাবেই তৈরি করতে চাইবেন, এতটাই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই ফুলকপির পাকোড়া। শীতে কিন্তু গরম গরম এই পাকোড়াটি খেতে অসাধারণ হয়ে থাকে। যারা এই পাকোড়া আগে খেয়েছেন তারা কিন্তু জানেন এর স্বাদটা কতটা অপূর্ব। আর যারা খাননি তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে এখানে ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটি ছোট সাইজের ফুলকপি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই পাকোড়া তৈরির জন্য ফুলকপির টুকরোগুলোকে একটু বড় বড়ই রাখতে হয়, এতে করে কিন্তু পাকোড়াগুলো দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লাগে। তো প্রথমেই আমি ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, তারপরে পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এর জন্য আমি চুলার মধ্যে কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। এই পানির মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আর দিয়ে দেব ফুলকপিগুলোকে। অবশ্যই এই ফুলকপিগুলোকে আপনাদের 70% সেদ্ধ করতে হবে, কারণ আপনারা যদি পুরোপুরি সেদ্ধ করে ফেলেন তাহলে পাকোড়া তৈরির ক্ষেত্রে এগুলো ভেঙে যাবে। তাই পানিতে বলক আসার পরে 5 মিনিট পর্যন্ত সেদ্ধ করলেই হবে। তারপরে এইভাবে স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। ফুলকপিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ করে আদা, রসুন এবং জিরা বাটা নিয়ে নিলাম। এবার সবগুলো মশলাকে ফুলকপির মধ্যে আমি আলতো করে মেখে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ফুলকপি যাতে ভেঙে না যায়। আর সবগুলো ফুলকপির মধ্যে মশলাগুলোকে আলতোভাবে একটু মাখিয়ে দিতে হবে। তারপরে এই ফুলকপিগুলোকে 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু মশলাগুলো ভালো করে ফুলকপির মধ্যে ঢুকে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি একটি বাটির 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ওই বাটিরই হাফ বাটি পরিমাণ আমি দিয়ে দেব চালের গুঁড়া, মানে আপনি যতটুকু ময়দা নেবেন তার অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়া এখানে ব্যবহার করবেন। এবার এইগুলোকেও আমি ফুলকপির সাথে আলতো করে মেখে নিচ্ছি। এখানে পানির দেওয়ার কোনো দরকার নেই, কারণ মশলার থেকে হালকা একটু পানি বের হয়েছে। তারপরে যদি একটু শুকনো মনে হয় তাহলে অল্প অল্প একটু পানি দিয়ে আপনারা এটাকে মেখে নিতে পারেন। তবে একবারে পানি দিয়ে পাতলা করবেন না, এরকম আঠালো কিন্তু থাকতেই হবে। তো সবগুলোর ভিতরে আমি একটু আলতোভাবে মেখে নিলাম। এবার এগুলো ভাজতে চুলায় চলে যাব। এর জন্য চুলার মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে এই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে পাকোড়াগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। তো একটু পর পরে কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এই পাকোড়া কিন্তু ডুবোর তেলেই ভাজতে হবে। আপনারা কিন্তু হালকা এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করতে পারবেন না। ডুবোর তেলে ভেজে নিলে পাকোড়াগুলো খেতে খুব ভালো হয়। তো এরকম যখন হালকা সোনালি কালার চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার ফুলকপির পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো বা দেখে বুঝতেই পারছেন। আর যারা এইভাবে ফুলকপির পাকোড়া তৈরি করে খেয়েছেন তারা জানেন যে এটা খেতে কতটা মজাদার। এই শীতের মধ্যে গরম গরম এইরকম যদি ফুলকপির পাকোড়া থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। একদম অল্প উপকরণে এবং ঝটপট আপনারা কিন্তু এই ফুলকপির পাকোড়াগুলো তৈরি করে ফেলতে পারেন। ওপর থেকে দেখতে যতটা ভালো লাগছে ভেতরটা খেতে কিন্তু ততটাই দুর্দান্ত। তাই একবার হলেও আমার এই পদ্ধতিতে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগবে। আর যদি আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কে এইভাবে ফুলকপির পাকোড়া খেয়েছেন তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
এইভাবে তৈরি করলে কিন্তু খেতেও অসাধারণ লাগে আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো এবার আমি আপনাদের এখান থেকে একটি পকোড়া নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভেতরটা কেমন হয়েছে। উপর থেকে কিন্তু এটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। তো দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ভেতরের অংশটা, ফুলকপিটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।